নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস এবং মীন রাশি মীন লগ্ন। মীন রাশি মীন লগ্নের মাস ভিত্তিক রাশিফল। মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলি, সেটা আমাদের জ্যোতিষের পরিভাষায় আসলে গোচর ফল। মীন রাশি মীন লগ্নের জন্য ফেব্রুয়ারি মাস ঠিক কতটা ফেভারে থাকছে, বা কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি হচ্ছে, বা সময় কতটা এগেনস্টে থাকছে। সাইন স্পাইসেস ন্যাচারাল জুডিয়াকের যেটা 12th হাউস, দ্বাদশ ঘর, মীন রাশি মীন লগ্নের জন্য ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সোলার সিস্টেমে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে, এবং তার ভিত্তিতেই আমাদের কোয়ালিটি অফ টাইম বা রাশিফল তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র আসলে তার যে মূল উপযোগিতা তা হচ্ছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে রিয়েলাইজ করা, সময়কে বোঝা, সময় আমাদের কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে, এবং অ্যাকর্ডিংলি যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু সময়ের যে ছন্দ, সময় যেটা আমাদের বোঝাতে চাইছে, যদি আমরা অ্যাকর্ডিংলি আমাদের মুভমেন্ট গুলো করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি পজিটিভ বা ফেভারেবল হতে পারে। গোচর ফল বা এই রাশিফল মীন রাশি মীন লগ্নের জন্য, যাদের রাশি মীন তাদের জন্য এই ভিডিও, যাদের লগ্ন মীন তাদের জন্য এই ভিডিও, আর যদি কারুর রাশি লগ্ন উভয় মীন হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও তাদের জন্য। রাশি ভিত্তিক তো ফলছেই, এবং লগ্ন ভিত্তিকও কিন্তু প্রচুর সাজুজ্য বহু মানুষ রয়েছেন যারা লগ্নকে ফলো করেন। লগ্ন অনুসারেও কিন্তু আপনাদের বহু ক্ষেত্রে বহু কিছুর মিল আপনারা খুঁজে পাবেন। মীন রাশি মীন লগ্নের জন্য প্রথমেই যেটা বলবো, এই মাসের 4th ফেব্রুয়ারি রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি 3rd হাউসে মার্গী গতিতে ফিরছে, এবং পুরো মাসটাই বৃহস্পতি 3rd হাউসে অবস্থান করে থাকবে। এটা একটা অত্যন্ত পজিটিভ সঞ্চার হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য। রাশি লগ্নে রাহু থাকছে এবং শুক্র থাকছে। শুক্রের সঙ্গে বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় যোগও তৈরি হচ্ছে, তৃতীয় প্রতির সঙ্গে লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি, যেটা অতীব শুভ একটি যোগ। এবং এখানে শুক্র এবং রাহু একই নক্ষত্রে সহাবস্থান করবে 1st ফেব্রুয়ারি থেকে। সপ্তমে থাকছে 7th হাউসে থাকছে কেতু, এবং চতুর্থ ঘরে 4th হাউসে থাকছে বক্রগতির মঙ্গল। পুরো মাস মঙ্গল থাকছে, এবং 24শে ফেব্রুয়ারি মঙ্গল এখানে মার্গী গতিতে ফিরবে। পুরো মাসটাই মঙ্গল চতুর্থ ঘরে থাকবে, প্রথম 24টা দিন বক্রগতিতে, এবং 24th ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মীন রাশি মীন লগ্নের যেটা মীন রাশি মীন লগ্নের জন্য যেটা দ্বাদশ ঘর, সেখানে 3টি গ্রহ একত্রিত হবে 12ই ফেব্রুয়ারি থেকে। শনির অবস্থান সেখানে থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 11th ফেব্রুয়ারি এখানে বুধ এসে জয়েন করবে, এবং 12th ফেব্রুয়ারি এখানে রবি এসে জয়েন করবে। 12th ফেব্রুয়ারি থেকে 3টি গ্রহ তাদের দ্বাদশে অবস্থান করে থাকবে। প্রথম 12টা দিন রবি তাদের একাদশে অবস্থান করে থাকবে, এবং প্রথম 11টা দিন বুধ তাদের একাদশে অবস্থান করে থাকবে। 27শে ফেব্রুয়ারি 27th ফেব্রুয়ারি বুধ মীন রাশিতেই গোচর করবে, মীন রাশিতে সঞ্চার করবে। মীন রাশি মীন লগ্নের জন্য একাদশ ঘর, দ্বাদশ ঘর এবং রাশি লগ্ন ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে একাধিক গ্রহ অবস্থান, এখানে গ্রহ অবস্থানের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। মীন রাশি মীন লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে যে ফলাফল তাদের জন্য তৈরি হচ্ছে, সেখানে প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে। হেলথ নিয়ে যা কিছু অসুবিধে ছিল সেটা কিন্তু সেকেন্ড উইক থেকে অত্যন্ত ইতিবাচক হতে চলেছে, শুভ হতে চলেছে। তবে যাদের কোনো দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যা রয়েছে, বা যারা ডায়াবেটিক, যাদের কোনো ব্লাড সুগারের সমস্যা রয়েছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু নেতিবাচক ফল তারা পেতে পারেন, এবং চোখের সমস্যার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সতর্কতা প্রয়োজন। আপার অ্যাবডোমেনের যে কোনো সমস্যা যেগুলো তাদের হয়তো কিছুটা বিব্রত করেছিল, এই মাসের সেকেন্ড উইক থেকে সেখানে তারা তুলনামূলক
শুভ ফল পেতে চলেছেন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক থাকবে, মোটামুটি শুভই থাকবে অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ। কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে দেখা যাবে যে আয় ইতিবাচক থাকলেও ব্যয়ের প্রাবল্য অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে 12 ফেব্রুয়ারির পর থেকে। বিভিন্ন ভাবে ব্যয়ের প্রাবল্য, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণ, কোথাও 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 নিকটজনের শারীরিক অসুস্থতা ইত্যাদি কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য বিশেষভাবে থাকবে। তার সঙ্গে সঙ্গে কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, বিশেষ করে বাহন ক্রয়ের যোগ রয়েছে, কোনো লাক্সারিয়াস গাড়ি তারা কিনতে পারেন, এবং কিছুটা এন্টারটেনমেন্ট, বিলাস ব্যাসন ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের প্রাবল্য এই মাসে থাকছে। এবং আকস্মিক ভাবে কোনো বিনোদন, কোনো লাক্সারি ইত্যাদির কারণেও কিন্তু এই মাসে আকস্মিক ভাবে ব্যয়ের একটা প্রাবল্য, ব্যয়ের একটা আধিক্য বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ। লাস্ট উইক তুলনামূলক অনেক ভালো। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ, কিন্তু লাস্ট উইকস অতটা শুভ থাকছে না। যারা কোনোভাবে নতুন করে কোনো আইনি সমস্যা বা লিটিগেশনের মধ্যে এই মাসে জড়িয়ে পড়ার খুব একটা সম্ভাবনা কিন্তু থাকছে না, বরং যেগুলো অলরেডি সংগঠিত হয়ে আছে সেখানে একটা স্মুথনেস, মসৃণতা, একটা আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির ক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসের লাস্ট উইকস অতীব শুভ, সেই সম্ভাবনাও কিন্তু অত্যন্ত জোরালো থাকছে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন, এবং বিশেষ করে সেকেন্ড উইক থেকে বিভিন্ন ভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্রেও তৈরি হবে। আপনাদের কিছু কিছু ইচ্ছা পূরণ হবে এবং আপনাদের মেধা, ট্যালেন্ট, মেরিট কোথাও স্বীকৃতি লাভ করবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য তৈরি হচ্ছেন, সেখানেও বলবো যে প্রথম 2টি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে, কিন্তু কিছুটা বিনোদন, এন্টারটেনমেন্ট আপনাদের কিছুটা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি করে দিতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, এই মাসের 2য় সপ্তাহ থেকে তারা বিশেষ শুভ ফল পাবেন। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে এই মাস খুব লক্ষণীয়, খুব বিশেষ করে আমি বলবো খুব লক্ষণীয়ই বলবো। তার কারণ এই মাসে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনা রয়েছে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে সম্পর্কের মধ্যে একটা প্যাশন, ইন্টিমেসি ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ারও এই মাসে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য এই মাসের প্রথম 2টি সপ্তাহে থাকছে। শেষ 2টি সপ্তাহে হাজবেন্ড বা ওয়াইফের দূর যাত্রা বা আকস্মিক ভাবে কোনো হেলথের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ লক্ষণীয় ভাবে শুভ। লাস্ট উইকস কিছুটা সংঘাতপূর্ণ হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তারা বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন। পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। সেখানে আপনাদের বিভিন্ন ভাবে আপনাদের মধ্যে যার যে ধরনের মেরিট, ট্যালেন্ট, কোয়ালিটি রয়েছে, বা অন্যকে একটা ম্যানিপুলেশনের কোয়ালিটি রয়েছে, অন্যকে নিজের দিকে কোথাও অ্যাট্রাক্ট করার পাওয়ার রয়েছে, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা কোনোভাবে যাদের মধ্যে বিশেষ কোনো মেরিট বা মেধা রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আপনারা
একটা জায়গায় স্বীকৃতি লাভ করবেন, মর্যাদা বৃদ্ধি পাবে, সুযোগ সুবিধা সম্ভাবনা বৃদ্ধি পাবে, আপনাদের প্রেজেন্স আপনাদের বিভিন্ন ভাবে একটা জায়গায় সার্থকতা এনে দেবে। আপনাদের মধ্যে এমন কিছু অরা কাজ করবে যেটা আপনাদের একটা সাফল্যের জায়গা তৈরি করে দেবে এই মাসে। অত্যন্ত শুভ ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য এই মাসে ভাগ্যোন্নতিরও এই ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকলে লাস্ট 2 উইকস বিশেষভাবে সংঘাতপূর্ণ হতে পারে। কিছুটা শত্রুতা বিরোধিতাও আপনাদের কিন্তু বিপন্ন করতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন সেখানে কিন্তু অতীব শুভ ফল। পুরো মাসই দূরযাত্রা, আউট অফ স্টেশন যাবার সম্ভাবনা থাকছে, দেশের বাইরে যাবার সম্ভাবনা রয়েছে। এবং যারা কোনো নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে এই মাসে কর্মলাভ, কর্মপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিভিন্ন ভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, এই মাসে আপনাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ, যোগাযোগের মাধ্যমে শুভ ফল এবং বিভিন্ন ভাবে সিদ্ধান্তগুলো কিন্তু আপনাদের কর্মজীবনে ফেভারে আসবে। সময়ের একটা দাক্ষিণ্য বা ফেভার এই মাসে আপনারা পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসে ভাগ্যোন্নতির যোগ, ভাগ্যের সুপরিবর্তন। তবে কোথাও কোথাও কিছু বিরোধিতা সংঘাতের ক্ষেত্র থাকবে, সেখানে যদি আপনারা কিছুটা টেম্পারকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারেন, নিজেদের একটু নমনীয় রাখতে পারেন, তাহলে কিন্তু সময়ের ফেভার আপনারা পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাসের প্রথম দুটি সপ্তাহ শুভ। লাস্ট 2 উইকসে কিছুটা মানসিক অস্থিরতা, চাঞ্চল্য এবং একটা অনিশ্চয়তার ক্ষেত্র কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের জন্য সার্বিকভাবে শুভ। বিভিন্ন ভাবে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে শুভ, যথার্থ ক্ষেত্রে আপনারা বিনিয়োগও করতে পারেন, অত্যন্ত শুভ। যারা কোনোভাবে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে, এই মাসের লাস্ট উইক অত্যন্ত শুভ থাকছে। প্রথম 3টি সপ্তাহে কিন্তু যথেষ্ট দেখে বুঝে স্টেপ নেওয়া উচিত, যেগুলো ডকুমেন্টস ইত্যাদি কাগজপত্র খুব ভালোভাবে কিন্তু দেখে নেওয়া উচিত। স্থাবর সম্পত্তি নিয়ে যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, পার্টিকুলারলি জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি নিয়ে, তাদের জন্য প্রথম 3টি সপ্তাহ কিন্তু একেবারেই শুভ থাকছে না। যারা কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাস তাদের জন্য সুপার শুভ ফল পাবেন, সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ। তবে প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট সতর্কতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের জন্য শুভ, কিন্তু লাস্ট 2 উইকসে কিছুটা মানসিকভাবে আপনারা বিচলিত হয়ে পড়তে পারেন। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি, সম্পর্কের মধ্যে একটা প্রীতি, মাধুর্য ইত্যাদি বৃদ্ধি পাবে। বয়সে বড় যে ভাই বোনরা রয়েছে, তাদের সঙ্গে লাস্ট 2 উইকসে কিছুটা মতভেদের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতার ফেভার, পিতার ব্লেসিংস ইত্যাদি আপনারা পাবেন। গুরুস্থানীয় ব্যক্তির ফেভার আপনারা পাবেন। আত্মবিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাবে। হেলথের ক্ষেত্রেও পজিটিভ। তবে মায়ের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে এবং মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। পারিবারিক পরিবেশ পরিস্থিতিতে প্রথম 3টি সপ্তাহ কিছুটা অস্থিরতা, অনিশ্চয়তা এবং কোথাও কোথাও একটা উত্তেজনার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ, অত্যন্ত আপনাদের বিভিন্ন ভাবে ফেভার এনে দেবে, প্রতিকারের মতো কাজ করবে। তার মধ্যে হালকা সবুজ রং,
হলুদ রঙের যে কোনো শেড এবং ঘিয়ে রং বা ক্রিম কালার, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। এবং কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট, ইভেন্টফুল হতে চলেছে। তার মধ্যে প্রথমেই বলবো 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। এই ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল। এবং 4 তারিখের পর থেকে একটা কোনো না কোনো ভাবে একটা আপনারা স্বস্তি পাবেন, একটা শান্তি পাবেন এবং আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং হেলথ আপনাদের বিভিন্ন ভাবে, হেলথের সমস্যাগুলো ক্রমশ সেখান থেকে একটা সুচিকিৎসা বা একটা সলিউশনের ক্ষেত্রে অতি অবশ্যই তৈরি হবে। নমস্কার।